নমস্কার। আমি গিরিধারী বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে স্বরচিত কাব্যগ্রন্থ স্বর্ণামৃতের ১০২তম নাম রহিত কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছে। আপনারা যারা যেখান থেকেই আমার আবৃত কবিতা শোনার জন্য সাগ্রহে আছেন, আমি তাদের প্রত্যেককে শ্রেণী মতন আমার শ্রদ্ধেয় প্রণাম, আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা ব্যক্ত করছে। আবৃত্তি। কেউ কি সঠিকই জেনেছে তারে সেই অনাদির আদিরে? কেউ কি সঠিকই জেনেছে সেই অনাদির আদিরে? কালাদি কালের অতীতের অতীত যে আছে নির্গুণ নিরাধারে সেই অনাদির আদিরে। কেউ কি সঠিকই জেনেছে তারে সেই অনাদির আদিরে? কালাদি কালের অতীতের অতীত যে আছে নির্গুণ নিরাধারে সেই অনাদির আদিরে। যে নহে কবু সুখী দুঃখী ব্যথিত, যার নাই ভূত ভবিষ্যৎ অতীত, যে নহে কবু সুখী দুঃখী ব্যথিত, যার নাই ভূত ভবিষ্যৎ অতীত। মহাকালের করমণ্ডল যারে করা আয়ত্ত করিতে নারে সেই অনাদির আদিরে। কেউ কি সঠিক জেনেছে তারে সেই অনাদির আদিরে? কালাদি কালের অতীতের অতীত যে আছে নির্গুণ নিরাধারে সেই অনাদির আদিরে। কি তার রূপ, কি তার স্বরূপ, কেমন তার সত্য সনাতন রূপ? কি তার রূপ, কি তার স্বরূপ, কেমন তার সত্য সনাতন রূপ? কোন রূপে সে ধরে বিভু রূপ প্রকাশিছে আপনারে সেই অনাদির আদিরে। কত জ্ঞানী জনে ভবান্তর দর্শনে করিছে মন্থন তারে স্বীয় মহাজ্ঞানে। কে দেখেছে তার সত্য সাকার সুদীপ্ত চোখের গোচরে? কত জ্ঞানী জনে ভবান্তর দর্শনে করিছে মন্থন তারে স্বীয় মহাজ্ঞানে। কে দেখেছে তার সত্য সাকার সুদীপ্ত চোখের গোচরে সেই অনাদির আদিরে। জানি নে চিনি নে আমি দেখিনি যারে, না বুঝিয়ে নানাভাবে মেনেছি তারে। জানি নে চিনি নে আমি দেখিনি যারে, না বুঝিয়ে নানাভাবে মেনেছি তারে। এসে মহাজন নিত্য নিরঞ্জন, কে সে মহাজন নিত্য নিরঞ্জন? আছে একাকারে নিরবন্তরে, আছে একাকারে, আছে একাকারে নিরবন্তরে, আছে একাকারে নিরবন্তরে সেই অনাদির আদিরে। কেউ কি সঠিক জেনেছে তারে? কেউ কি সঠিক জেনেছে তারে সেই অনাদির আদিরে? কালাদি কালের অতীতের অতীত, কালাদি কালের অতীতের অতীত যে আছে নির্গুণ নিরাধারে সেই অনাদির আদিরে। ধন্যবাদ। এই কবিতাটি আবৃত্তি করেছি, আপনারা শুনেছেন নিশ্চয়। একে ব্যাখ্যা করে শোনাবার বা বোঝাবার মতন বা বলে কয়ে আপনাদের সন্তুষ্ট করবার মতন
সাহস সঙ্গতি আমার একেবারেই নাই। ভাষাগত ত্রুটি, শব্দ উচ্চারণ তথা যথার্থ জায়গায় এই কবিতার মর্ম অর্থকে উপলব্ধি করে পৌঁছে দেব বা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার মতো কোনো প্রকারের গুণ, ধী, মেধা এবং বচন ভঙ্গিমা কিছুই আমার মাঝে নেই বললে ভুল হবে না। তথাপি আপনত্বের দাবি নিয়ে আপনাদের সম্মুখে আমি স্বল্প পরিসরে কবিতাটি আবৃত্তি করেছি তো বটে, আমি ব্যাখ্যা করে শোনাতে চেষ্টা করব। ভুল ত্রুটি মার্জনা করবেন। এই কবিতার শুরুতেই বলা হয়েছে, কেউ কি সঠিক জেনেছে তারে সেই অনাদির আদিরে। সর্বপ্রথম এক বিরাট জিজ্ঞাসা আপন মনের গোপন কোঠায় ভিড় পাকিয়েছে। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে সকল সৃষ্টি ভগবানের সাধনার রত। অ্যাকর্ডিং টু দ্য এক্সাম্পল, জন্মযাত্র সহি ধ্রুব মৃত মৃতস্ব পুনঃ পুনর্জন্ম। একাধারে জন্ম যেহেতু হয়েছে, জন্ম যাদের হয়েছে তাদের জন্য মৃত্যু অবধারিত। আর জন্ম যেহেতু হয়েছে, না কোনো শর্ত নিয়ে আমরা এর অতীতেও ছিলাম এবং মৃত্যুর পরেও আমরা কোনো না কোনো শর্তের মধ্য দিয়ে এই পৃথিবীতে কোনো না কোনো জীবাকার রূপে আবার আসিতে হইবে। আমরা চলা আর চলার মধ্যেই চির গতিসম্পন্ন। প্রতিটি জীব স্রষ্টার সাধনায় ব্রতী, সদা রত, সদা বিব্রত। জ্ঞানী অজ্ঞানে, ক্ষুদ্র জ্ঞান আর বৃহৎ জ্ঞান, অথবা নিগূঢ়তা সম্পন্ন জ্ঞান, অথবা হালকা পাতলা সম্পন্ন জ্ঞানের মধ্য দিয়েও আমরা তার সাধনায় আছি, তার সাধনার পথে চলছি। সাধনা সম্পন্ন হওয়ার পরে আমরা ম্যানেজ দ্য গ্রেট ক্রিয়েশন অফ দ্য গড হয়ে এই জগতে আসতে পেরেছি। তো জন্ম জন্মান্তরের এই সক্রিয়া আর জন্ম জন্মান্তরের মধ্য দিয়ে আমাদের এই সাধনা লব্ধতা সিদ্ধিপ্রাপ্ত না হওয়া পর্যন্ত আমরা গ্রেট ক্রিয়েশন অব দ্য সোমাক্স গ্রেটেস্ট ক্রিয়েশন রূপে আমরা এই বিশ্ব ধরাতে আসতে সক্ষম হতে পারি নাই। আমরা যেহেতু সেই পরম করুণাময়ের সান্নিধ্য প্রাপ্তির জন্য যথার্থ সৎকর্ম, ন্যায় নিষ্ঠতা এবং পবিত্র ভাবনাকে যুগে যুগে জনম জনম আমরা সঞ্চয় করতে পেরেছিলাম বলে আমরা মনুষ্যরূপে এই জগৎ ধারাতে ঈশ্বরের সোমাক্স গ্রেটেস্ট ক্রিয়েশন রূপে আসতে পেরেছি। একাধারে যেমন আমরা আসতে পেরেছি, অপরদিকে আমরা তার সাধনায় আজও ব্রতী।
আর এই সাধনায় রত আছি বলেই আমাদের সাধনার শেষ আছে বলে মনে হয় না। কারণ আমরা যার করুণা, যার কৃপা, যার সান্নিধ্য প্রাপ্ত হয়ে সো মাচ গ্রেটেস্ট ক্রিশ্চান রূপে আসতে পেরেছি, ঈশ্বরের পরম সৃষ্টি রূপে জগতে আসতে পেরেছি, সেই আশাটার জন্যে, আসতে পারার জন্যে আমাদের যে জায়গায় সাধনা সিদ্ধিপ্রাপ্ত হতে হয়েছে, তার কোনো অংশের কমি থাকলে হয়তো আমরা এই গ্রেট ক্রিশ্চান রূপে এই জগতে আসতে পারতাম না। যেহেতু আমরা সিদ্ধি লাভ করেছি, সিদ্ধ প্রাপ্ত হয়েছি, তাই তো আমরা পরম ঈশ্বরের পরম করুণাকে প্রাপ্তির যোগ্যতা অর্জন করতে পেরেছি। সাধনার শেষ নাই বলে কথাটা বলা হলো, আর এই কথাটা সত্য যে সে যার করুণা, যার কৃপা, যার সান্নিধ্য প্রাপ্ত হওয়ার পরে আমরা এই মহান স্রষ্টার মহান সৃষ্টি মনুষ্যরূপে এই সংসার ধামে আসতে পেরেছি। কিন্তু আসার পরেও সেই চির অজানার মালিককে আমরা কখনো চিনে উঠতে পারি নাই। বিভিন্ন জ্ঞানী গুণী বিদ্বান বিদুষী তারা আপন আপন চেতনা, আপন আপন দর্শন, আপন আপন ধারণা, নিজ নিজ ব্যক্তিত্বের প্রভাব অথবা গুণবত্ততা অনুসারে তাকে সাধনা করে চলেছে। তারা ভগবানের কৃপা প্রাপ্ত হয়েছে, সবকিছু তারা অনেক সময় মুখে ব্যক্ত করে থাকেন এবং সবাইকে অনুপ্রাণিত করেন যে তোমরা সাধনার পথে সদা রত রহো, একদিন না একদিন তোমরা পরম করুণাময়ের সান্নিধ্য প্রাপ্ত হবে। কিন্তু মূলত পক্ষে সত্যই তাই, সেই অনন্ত বিশ্বের মালিক যিনি, যে অনন্তের অন্ত নাই, জ্ঞানন্তের পার নাই, যে অনন্তের অন্ত নাই, জ্ঞানন্তের নাই পার, অচিন্তনীয় অন্ত সীমায় অন্ত, বদ্ধতা নাই যার, সেই বদ্ধতা, যার বদ্ধতা নাই, সেই অনন্তের মালিক তিনি নিশ্চয়ই এক অনন্ত। একাধারে অনন্তের মালিক যিনি, তিনি আর এক অনন্ত। আমরা ক্ষুদ্র জ্ঞানীর মানুষ। Man is the fair creation of the God. Man is the great creation of the God. Man is the so much greatest creation of the God. But it is true that I am, we are so much a little thing of this world, on this universe. সেই বৃহৎ থেকে বৃহত্তরের সাধনা সিদ্ধি প্রাপ্ত সফল সিদ্ধ হতে পারি বলে কখনো মনে করা উচিত নয়। আর এমনটা মনে করে সেই পরম স্রষ্টা যিনি অনন্তের কর্ণধর, অনন্তকে যিনি ধরে রেখেছেন, তাকে এত ছোট করে দেখার প্রবণতাকে কখনো এত গাম্ভীর্যতার সাথে, গাম্ভীর্যের সাথে সামনে তুলে ধরা যুক্তিসঙ্গত বলে আমার মনে হয় না।
একাধারে যেমন তিনি অনন্তের মালিক, তিনি অনন্তকে সৃষ্টি করেছেন। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড যার রচনা, যিনি এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃজন করেছেন, তিনি আর এক অনন্ত। একথা মানতে হবে। তিনি যদি আর এক অনন্ত না হতেন, তাহলে এই অনন্তকে তিনি নির্মাণ করতে পারতেন না। যদি সেই পরম স্রষ্টার সেই সৃষ্টির মহিমাকে আমরা স্বীকার করি, তাহলে অনিবার্য কারণবশত মেনে নিতে হবে ঈশ্বর কারো পাওয়ার বস্তু নয়। এর আগেও আমি কোনো এক কবিতার ব্যাখ্যা দিতে গিয়ে বলেছিলাম, যাকে যায় না ভাবা কল্পনাতে তাকে কেমনে পাবে আমি নাতে, তাকে চেনার দাবি তুচ্ছ কেবল ক্ষুদ্র জ্ঞানের অন্তরায়, আচা দিয়ে সাগর ছাচার মহা অভিপ্রায়। তিনি আছেন সৃষ্টির মলাধার, আয়াপ্ত বিভু ব্রহ্মময়, তাকে চিনে কেবল রাখতে জানি শুদ্ধ চিত্ত সদ্ভাবনায়, মুখে ব্যক্ত করার নয়। এটাই ঈশ্বরের পরিচয়, যা সহজ সরল সঠিক সত্য নয়। ঈশ্বরকে সাধনা দ্বারা সফল সিদ্ধ হওয়া একাধারে যেমন সম্ভব নয়, অপরদিকে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে তার সাধনা আচা দিয়ে সাগর ছাঁচার অভিপ্রায় মাত্র। সমুদ্র, সুপ্রসারিত সমুদ্র ছোট্ট একটা আচা দিয়ে যেমন সমুদ্রের জল ছেঁচে তাকে কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন আনা যেতে পারে না, তেমনি ভাবে আমরা স্রষ্টার ক্ষুদ্রতম সৃষ্টি হয়ে তাকে সাধনালব্ধ করে প্রাপ্তির যে ভ্রান্ত ধারণা মনের মাঝে রেখে সারা জীবন চলেছি, এ সুনিশ্চিতভাবে এক ভ্রান্ত ধারণা মাত্র। যাকে যায় না বাবা কল্পনাতে তাকে কেমনে পাবে আমি নাতে, তাকে চেনার দাবি তুচ্ছ কেবল ক্ষুদ্র জ্ঞানের অন্তরায়, আচা দিয়ে সাগর ছাচার মহা অভিপ্রায়। কথা এখানেই শেষ নয়। এই যেন আচা দিয়ে সাগর ছাচার এক মহা অভিপ্রায়, কিন্তু এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ, স্বর্ণামৃতের লেখক, আজকের প্রবক্তা গিরিধারী বিশ্বাস স্বীকার করে নিয়েছে তিনি আছেন সৃষ্টির মলাধার, আয়াপ্ত বিভু ব্রহ্মময়। তিনি অস্বীকার করেন নাই তিনি নাই, তিনি আছেন সৃষ্টির মলাধার, আয়াপ্ত বিভু ব্রহ্মময়, যাকে আপ্ত করা যায় না, যে অজায়াপ্ত। তিনি আছেন সৃষ্টির মলাধার, আয়াপ্ত বিভু ব্রহ্মময়, তাকে চিনিয়ে কেবল রাখতে জানি শুদ্ধ চিত্ত সদ্ভাবনায়। আবার বলা হয়েছে তিনি তো আছেন, আবার বলা হয়েছে তাকে চিনিয়ে কেবল রাখতে জানি শুদ্ধ চিত্ত সদ্ভাবনায়, মুখে ব্যক্ত করার নয়। যে ঈশ্বরত্বকে ভাবা পর্যন্ত যায় না, তাকে একমাত্র সমর্পিত মন দ্বারা চিনে রাখা যেতে পারে সচিত্তের মণিকোঠায়, সদ্ভাবনাতে, যে ভাবনার মধ্যে কোনো প্রকার কৃত্রিমতা কখনো
স্পর্শ করিতে পারে না। তিনি আছেন সৃষ্টির মূলাধার, আপ্ত বিভু ব্রহ্মময়। এই বৃহত্তর স্বীকৃতি প্রদান আমরা তার পরম সৃষ্টি হয়ে করা উচিত। মনে প্রাণে স্বীকার করে নেওয়া আমাদের এক সবিশেষ কর্তব্য। তিনি আছেন সৃষ্টির মূলাধার, আয়াপ্ত বিভু ব্রহ্মময়। তাকে চিনে কেবল রাখতে জানি শুদ্ধ চিত্ত সদ্ভাবনায়, মুখে ব্যক্ত করার নয়। এটাই ঈশ্বরের পরিচয়। তাহলে ঈশ্বর সম্পর্কে আমরা কোনো এক ডিসিশনে পৌঁছে গেছি বলে মনে করা হচ্ছে, কিন্তু তাও নয়। এখানে বলা হয়েছে তিনি আছেন সৃষ্টির মূলাধার, আপ্ত বিভু ব্রহ্মময়। তাকে চিনে কেবল রাখতে জানি শুদ্ধ চিত্ত সদ্ভাবনায়, মুখে ব্যক্ত করার নয়। এটাই ঈশ্বরের পরিচয়। কিন্তু যা কিছু বলা হলো, এটাই যে সত্য, এটাই যে সঠিক, তাও নয়। তাহলে তিনি আমার কাছে, আপনাদের কাছে কি কোনো এক জায়গায় চির অপ্রতিমতা? এটাই ভক্ত আর ভগবানের মাঝে চির বিদ্যমান, চির সাক্ষ্য যে তাকে সাধনার পথে কখনো এমনভাবে পাওয়া যেতে পারে না যেটা আমার চিন্তা, চেতনা, ভাবনার গণ্ডিতে আবদ্ধ করা যেতে পারে। তাই তো বলা হয়েছে তিনি আছেন সৃষ্টির মূলাধার, আপ্ত বিভু ব্রহ্মময়। তাকে চিনে কেবল রাখতে জানি শুদ্ধ চিত্ত সদ্ভাবনায়, মুখে ব্যক্ত করার নয়। এটাই ঈশ্বরের পরিচয়, যা সহজ সরল সঠিক সত্য নয়। কেউ কি সঠিক জেনেছে তারে সেই অনাদির আদিরে? কালাদি কালের অতীতের অতীত যে আছে নির্গুণ নিরাধারে, সেই অনাদির আদিরে। যে নহে কবু সুখী দুঃখী ব্যতীত, যে নহে কবু সুখী দুঃখী ব্যতীত, যার নাই ভূত ভবিষ্যৎ অতীত। ভূত নাই, ভবিষ্যৎ নাই, না আছে তার সুখ, না আছে দুঃখ, না তিনি কখনো আনন্দিত হন, না কখনো উচ্ছ্বসিত, না কখনো দুঃখী বা ব্যথিত হন। যেন হে কবু সুখী দুঃখী ব্যথিত, যার নাই ভূত ভবিষ্যৎ অতীত, অনন্ত কালাধার। এই অনন্ত কালাধার একমাত্র তারই জন্য চিরস্থাবর। আমাদের মতন দেহধারী প্রাণীর কাছে কাল প্রবাহমান, আর তার কাছে কাল চিরস্থাবর। কারণ তার ভূত আর ভবিষ্যৎ অতীত কিছুই নাই। যে নহে কবু সুখী দুঃখী ব্যতীত, যার নাই ভূত ভবিষ্যৎ অতীত। মহাকালের করমণ্ডল যারে করা আয়ত্ত করিতে নারে, সেই অনাদির আদিরে। কি তার রূপ, কি তার স্বরূপ, কেমন তার সত্য সনাতন রূপ। একাধারে সে সুখী দুঃখী ব্যথিত নহে। মহাকালের করমণ্ডলে যাকে করায়ত্ত করিতে নারে, সেই অনাদির আদিরে। কি তার রূপ, কি তার স্বরূপ, তার রূপ কি, তার স্বরূপতা কেমন, কেমন তার সত্য সনাতন রূপ। সনাতন রূপে রূপে ভরপুর এই বিশ্ব সংসার।
আর সর্বভূতে অধিষ্ঠিত ব্যক্ত যিনি চরাচর, তাহলে অনন্ত রূপের মাঝে সে বহু রূপে বিরাজমান। কিন্তু এখানে বলা হয়েছে কি তার রূপ, কি তার স্বরূপ, কেমন তার সত্য সনাতন রূপ, বহু রূপে ভরপুর। আর সর্বরূপের মাঝে যখন তিনি আছেন, তাহলে তার প্রকৃত সনাতন রূপকে, যা কিছু চোখের সম্মুখে দেখি সব কিছুর মাঝে তিনি, তাহলে তার একটা রূপ আছে, যে রূপ শাশ্বত সনাতন রূপ, যে রূপের থেকে এই বহু রূপের প্রকাশ হয়েছে। জিজ্ঞাসা সেই সনাতন রূপকে, যে রূপের অধিকারী তিনি স্বয়ং পরম স্রষ্টা। কে তার রূপ, কে তার স্বরূপ, কেমন তার সত্য সনাতন রূপ, কোন রূপে সে ধরে বিভু রূপ প্রকাশেছে আপনারে, তার সনাতন রূপকে। আর কোন সে রূপে, এই বহুরূপ ছাড়া, এই বহুরূপে বিরাজমান তিনি, এই বহুরূপ ছাড়া আর এক রূপ, যে সেই রূপে তিনি নিজেকে বিভু রূপে প্রকাশ করেছেন। কি তার রূপ, কি তার স্বরূপ, কেমন তার সত্য সনাতন রূপ, কোন রূপে সে ধরে বিভু রূপ প্রকাশিছে আপনারে, সেই অনাদির আদিরে। সেই যে অনাদির আদি, যার আদি আর অনাদি বরাবর। আদি ইজ ইকুয়াল টু অনাদি, অনাদি ইজ ইকুয়াল টু আদি। কালাদি কালের অতীতের অতি যে আছে নির্গুণ নিরাধারে, যিনি আবার নিরাধার, যার কোনো আধার নাই। কে তার রূপ, কে তার স্বরূপ, কেমন তার সত্য সনাতন রূপ, কোন রূপে সে ধরে বিভু রূপ প্রকাশিছে আপনারে, সেই অনাদির আদিরে। কত জ্ঞানী জনে ভাবান্তর দর্শনে, করেছে মন্থন তার স্বীয় মহাজ্ঞানে। কত জ্ঞানী জনে যুগ যুগ যুগান্তর ধরে জ্ঞানী গুণী বিদ্বান বিদুষী মণি ঋষি সাধক সন্ত মহন্তজন, সবাই করেছে তার সাধনা, করেছে তার অন্বেষণ। কত জ্ঞানী জনে ভাবান্তর দর্শনে, দর্শনেরও ভাবান্তর ঘটাইছে। দর্শন রূপের যে মাহাত্ম, তাও সুনির্দিষ্ট এক জায়গাতে রাখা সম্ভব হয় নাই। যত কত জ্ঞানী জনে ভাবান্তর দর্শনে, করেছে মন্থন তার স্বীয় মহাজ্ঞানে। তার যে স্বীয় মহাজ্ঞান, জ্ঞান নয় মহাজ্ঞান। কত জ্ঞানী জনে ভাবান্তর দর্শনে, করেছে মন্থন তার স্বীয় মহাজ্ঞানে। কে দেখেছে তার সত্য সাকার সুদীপ্ত চোখের গোচরে, এত মন্থন, এত অন্বেষণ, এত ভাবান্তর দর্শনের এত পরিবর্তন। যত মন তত মনি, যত জ্ঞানী তত জ্ঞানের প্রসারতা। কোন জ্ঞান কোন গণের সঙ্গে সম্পৃক্ত নয়। কত দর্শন, ভাবান্তর দর্শন অন্তর অন্তরে অন্তরে মিলে আছে। বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী অনন্ত দর্শন। কত জ্ঞানী জনে ভাবান্তর দর্শনে, করেছে মন্থন তার স্বীয় মহাজ্ঞানে। কে দেখেছে তার সত্য সাকার। একাধারে বলা হয়েছে তার সনাতন রূপ কি, সত্য সনাতন রূপ। আবার বলা হয়েছে কোন রূপে সে ধরে বিভু রূপ প্রকাশিছে আপনারে। আবার বলা হলো
কে দেখেছে তার সত্য সাকার সুদীপ্ত চোখের গোচরে? আখি বন্ধ করে সাধনায় রত হয়ে সচক্ষে কেউ কখনো ঈশ্বরকে দেখেন নাই। ভাবান্তর দর্শনে চেতনার ভাবের অন্তর ঘটিয়েছে, তাকে দেখার চেষ্টা করেছেন, প্রয়াস করেছেন। কিন্তু কে দেখেছে তার সত্য সাকার, তার সত্য যে রূপ, সত্য সাকারত্ব এই সুদীপ্ত চোখের গোচরে ধ্যানস্থ হয়ে তো বহু রূপের রূপকে আমরা নিবেশিত করতে পারি এক রূপের মাঝে, কিন্তু সুদীপ্ত চোখের গোচরে কে দেখেছে তারে? কেউ কি কখনো দেখতে পেরেছে সুদীপ্ত চোখের গোচরে? আর যদি দেখে থাকে সে পরম স্রষ্টার পরম সৃষ্টি নয়, কারণ সেই পরম স্রষ্টাকে দেখার মতন জ্ঞান, দেখার মতন জ্ঞানাখি, দেখার মতন এই দর্শন ইন্দ্রিয় নিষ্ক্রিয় নিষ্প্রভ। তাই তো বলা হয়েছে, কত জ্ঞানী জনে ভবান্তর দর্শনে করিছে মন্থন তারে স্বীয় মহাজ্ঞানে। কে দেখেছে তার সত্য সাকার সুদীপ্ত চোখের গোচরে? সেই অনাদির আদিরে যুগে যুগে নব নব রূপে ভগবানের আবির্ভাব ঘটেছে। ভগবানও সংসার জীবনে এসেছেন, ভগবানও নিজেকে ভগবানের সঙ্গে তুলনা করেছেন। অবতার হয়েছেন সত্যের হরি ত্রেতাতে রাম দাপারে কৃষ্ণ নবঘন শ্যাম। কলিতে গৌরাঙ্গ পুরুষোত্তম, নম নম প্রভু নম নম। ঈশান করে জন্ম দিলেন শ্রী শ্রী হরিচরণ ঠাকুর, যার সমন্ত নন্দন। সেই শ্রী শ্রী হরিচরণ ঠাকুর তাদেরও একজন। প্রশ্ন সেখানে, কে দেখেছে তার সত্য সাকারে সুদীপ্ত চোখের গোচরে? ভগবানের অংশকলা হয়ে অবতীর্ণ হয়েছেন, তারা নিজেদেরকে ভগবান বলে আখ্যায়িত করেছেন। বিশ্ব সংসার তাদেরকে ভগবান বলে অভিহিত করেন, কিন্তু সেই সত্য সনাতন রূপের সেই অজানার মালিক, যিনি অনন্তের অধীশ্বর, যিনি অনন্তের অধর, যিনি অনন্তকে ধরে রেখেছেন, সে যে আর এক অনন্ত, সেই অনন্তকে দেখার মতন ক্ষমতা কার মাঝে কখন কিভাবে হয়ে উঠতে পেরেছে, এটাই জিজ্ঞাসার। আর যদি কেউ তার দর্শন পেয়ে থাকে, তাহলে সে পরম ঈশ্বরের পরম সৃষ্টিকে সে অবমাননা করেছে, কারণ আমরা সৃষ্টির কলা মাত্র। পরম ঈশ্বর এক, একং ঈশ্বর দ্বিতীয় নাস্তি। তাহলে তার সৃষ্টি এই বিশ্ব সংসারে আমরা, man is the so much greatest creation of the God. সেই গ্রেটেস্ট ক্রিয়েশন অফ দ্য গড আমরাও ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর। আর এমত অবস্থায় আমরা সেই অনন্তের অধীশ্বরকে, অনন্তের নির্মাতাকে আমরা দেখেছি বা দেখব বা দেখতে পেরেছি বা পারব বলে যদি কল্পনা করি বা বলে থাকতে পারি, তাহলে তাকে অপমান করা ছাড়া কিছুই হতে পারে না বলে আমার চরম সিদ্ধান্ত।
কত জ্ঞানী জানে ভাবান্তর দর্শনে করেছে মন্থন তার স্বীয় মহাজ্ঞানে। কে দেখেছে তার সত্য শাখার সুদীপ্ত চোখের গোচরে? সেই অনাদির আদিরই জানি নে চিনি নে আমি দেখিনি যারে। জানি নে চিনি নে আমি দেখিনি যারে, না বুঝিয়ে নানা ভাবে মেনেছি তারে। জানি নে চিনি নে আমি দেখিনি যারে, না বুঝিয়ে নানা ভাবে মেনেছি তারে। কে সে মহাজন নিত্য নিরঞ্জন, কে সে মহাজন, কে সে মহাজন নিত্য নিরঞ্জন আছে একাধারে নিরবন্তরে। কে সে মহাজন নিত্য নিরঞ্জন আছে একাকারে নিরবন্তরে, আছে একাকারে নিরবন্তরে। সেই অনাদির আদিরে কেউ কি সঠিক জেনেছে তারে? সেই অনাদির আদিরে কালাদি কালের অতীতের অতীত যে আছে নির্গুণ রাধারে, সেই অনাদির আদিরে। যে নয় কবু সুখী দুঃখী ব্যথিত, যার নাই ভূত ভবিষ্যৎ অতীত, মহাকালের করমণ্ডল যারে করায়ত্ত করিতে নারে, সেই অনাদির আদিরে। কি তার রূপ, কি তার স্বরূপ, কেমন তার সত্য সনাতন রূপ? কোন রূপে সে ধরে বিভু রূপ প্রকাশিছে আপনারে? কোন রূপে সে ধরে বিভু রূপ প্রকাশিছে আপনারে? সেই অনাদির আদিরে। কত জ্ঞানী জানে ভাবান্তর দর্শনে করেছে মন্থন তারে স্বীয় মহাজ্ঞানে। কে দেখেছে তার সত্য সাকার সুদীপ্ত চোখের গোচরে? সেই অনাদির আদিরে। জানি নে চিনি নে আমি দেখিনি যারে, না বুঝিয়ে নানা ভাবে মেনেছি তারে। জানি নে চিনি নে আমি দেখিনি যারে, না ভেবে না বুঝিয়ে নানা ভাবে মেনেছি তারে। জানি নে চিনি নে আমি দেখিনি যারে, না বুঝিয়ে নানা ভাবে মেনেছি তারে। কে সে মহাজন নিত্য নিরঞ্জন, কে সে মহাজন নিত্য নিরঞ্জন আছে একাকারে নিরবন্তরে, সেই অনাদির আদিরে। কেউ কি সঠিক জেনেছে তারে? সেই অনাদির আদিরে কালাদি কালের অতীতের অতীত, কালাদি কালের অতীতের অতীত যে আছে নির্গুণ নিরাধারে, সেই অনাদির আদিরে, সেই অনাদির আদিরে। ধন্যবাদ, নমস্কার।